তো হ্যালো ফ্রেন্ডস, ইউটিউবের আরো একটি নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওর টপিক হলো, যদি আমাদের মোবাইলের মধ্যে থাকা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন উড়ে যায় বা আমরা আমাদের মোবাইলের ডিসপ্লের মধ্যে খুঁজে না পাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ওই অ্যাপটিকে পুনরায় আমাদের মোবাইলের মেনু বারে বা ডিসপ্লের মধ্যে রিকভার করব। আমাদের মোবাইলের মধ্যে যদি কোনো অ্যাপ্লিকেশন ডিলিট হয়ে যায় বা উড়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকেই গুগল প্লে স্টোরের মধ্যে গিয়ে ওই অ্যাপটিকে ইনস্টল করে নিই বা রিকভার করে নিই। কিন্তু এখানে মজার ব্যাপার হলো, যদি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন নিজেই না থাকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বা কোন মাধ্যমে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে পুনরায় রিকভার করব এই ভিডিওটিতে দেখাবো। তাই যে সমস্ত বন্ধুরা এই প্রবলেমে পড়েছো, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আপনাদের প্রবলেম আশা করি সলভ করে দেবো। তো আসুন তাহলে কিভাবে আমরা গুগল প্লে স্টোরটিকে রিকভার করি দেখে নিই। তো ভিডিওটি শুরু করার আগে আমি আমার মোবাইলের মধ্যে থাকা অ্যাপ্লিকেশন মেনু বারটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন, আমারও সেম একই প্রবলেম হয়েছে, মানে আমার মোবাইলের মধ্যে থেকেও গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি উড়ে গেছে। তো দেখুন, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম, এখানে আমার গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি নেই। তো আমি এখন কিভাবে ওই অ্যাপটিকে আমাদের মেনু বারের মধ্যে বা ডিসপ্লের মধ্যে নিয়ে আসব, তো দেখুন। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের সেটিংয়ের মধ্যে চলে আসব। তো সেটিংয়ের ইন্টারফেসটি বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকমভাবে আসতে পারে। তো যাই হোক, আমরা এখন আমাদের মোবাইলের মধ্যে থাকা সমস্ত অ্যাপ্লিকেশন যেই অপশানটির মধ্যে রয়েছে, তো অপশানটিকে খুঁজে নেব। তো সেক্ষেত্রে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, আর একটি অপশান দেখতে পাবো অ্যাপ অ্যান্ড পারমিশন। তো এই অ্যাপ অ্যান্ড পারমিশন, তো আমার মোবাইলে অ্যাপ অ্যান্ড পারমিশন নামে শো করছে যে, তো বিভিন্ন মোবাইলে বিভিন্ন নামে থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আপনাদের যে অপশানে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি রয়েছে, তো ওই অপশানের মধ্যে চলে আসবেন। তো আমি এখন এই অ্যাপ অ্যান্ড পারমিশন এই অপশানটির উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে চারটি অপশান শো করছে। এখানে সর্বপ্রথম যে অপশানটি রয়েছে অ্যাপ ম্যানেজার, তো এই অপশানের উপর ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইলের মধ্যে থাকা সমস্ত অ্যাপস এখানে শো করছে। তো আমি একটু নিচের দিকে স্ক্রল করব। তো স্ক্রল করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, গুগল অ্যান্ড প্লে স্টোর নামে অপশানটি এখানে পেয়ে গেছি। এখন আমরা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে উপরে দুটি অপশান শো করছে, ফোর্স স্টপ আর এনেবেল। তো আমরা যদি এনেবেল করে দিই, তো সেক্ষেত্রে আমাদের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি পুনরায় আমাদের ডিসপ্লের মধ্যে চলে আসবে। এই এনেবেল অপশানের উপরে ক্লিক করব। তো এখানে আমাদের ডিসপ্লের মধ্যে এসছে কি বুঝতে পারছি না, তো সেক্ষেত্রে আমরা হোম করে আমাদের মেনু বারের মধ্যে চলে আসব। মেনু বারে আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি এখানে শো করছে। তো যদি আমরা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনে ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটি পুনরায় আগে যেইভাবে ছিল, তো সেম একইভাবে এখানে ওপেন হয়ে যাবে। তো এই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি একটি প্রি আনইনস্টল অ্যাপস, মানে এই অ্যাপসটি কোনোভাবেই আনইনস্টল হয় না, এটি অনেক ক্ষেত্রে ডিসেবল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের মোবাইলের স্ক্রিনের ওপর থেকে সরে যায়। তো যাদের এই প্রবলেমটি হবে, অবশ্যই এইভাবে পুনরায় গুগল প্লে স্টোর অ্যাপটিকে আবার রিকভার করে নেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আসছি পরবর্তীতে আর একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।